ভাইজান শেষ প্রশ্ন, আপনি কত টাকা বিজেপির কাছ থেকে নিয়েছেন? দেখুন, এই ঘোষণাটা শুধু বিজেপির কাছ থেকে নয়, এখন আবার বলছে তৃণমূলের কাছ থেকে নিয়েছি। তো কথা আমি দুটো কথা বলে প্রসঙ্গে। প্রথম কথা, এত টাকা নিয়েছি রাখার জায়গা নাই। আর ওই আমাদের কি বলে, কারো বান্ধবীর খাটের নিচে রাখলে যদি ধরে ফেলে বিপদ হয়ে যাবে, সেটা টেনশনে আছে। আমি সুইস ব্যাংকের অ্যাকাউন্ট করতে, যারা জানে তাদের বলুন সুইস ব্যাংকের অ্যাকাউন্ট করতে, আমি সেটা রেখে দেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন তো আর সুইস ব্যাংকে সব যাচ্ছে না, শঙ্কর আড্ডুদের হাত ধরে দুবাই সিঙ্গাপুরে টাকা চলে যাচ্ছে। বাচ্চাদের মিড ডে মিল আর গরিবের রেশন চুরি করে প্রায় 20,000 কোটি টাকা নাকি বিদেশে চলে গেছে। তাদেরকে একটু রাস্তাটা শিখিয়ে দিতে বলুন না আমাকে। দ্বিতীয় কথা বলছি, যা টাকা নিয়েছি কেউ জানতে পারেনি তো, আমি প্রকাশ্যে টাকা নেবো। যাই বন্ধুরা বলছে, যে সমস্ত বন্ধুরা বলছে তৃণমূল বা বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছি, সেই সমস্ত বন্ধুদের বলবেন, মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, আপনারা টাকার অ্যারেঞ্জমেন্ট করুন। এখানে রাতে এসে এইরকম স্টেজ করে আমি বিজেপির কাছ থেকে তৃণমূলের কাছ থেকে টাকা নেবো, প্রকাশ্যে নেবো, আমি গোপনে নেবো না। তবে আমার একটা শর্ত আছে। শর্তটা কি? যে বন্ধু আমার টাকার ব্যবস্থা করে দেবে, 100 টাকা যদি বিজেপি তৃণমূলের কাছ থেকে আমার ব্যবস্থা করে দেয়, তাকে আমি 90 টাকা ফেরত দিয়ে দেবো। 10 টাকা মাত্র নেবো পার্টি চালানোর জন্য। স্লোগান দেওয়ার জন্য এখন, কারণ পার্টি চালাতে অনেক অসুবিধা হচ্ছে। দেখুন, আমার যদি ভালো টাকা থাকতো না, এখানে একটা হেভি শেড করতাম, ছোট্ট করে করবো। ভাইজান মোহাম্মদ সেলিম সাহেব বলছেন জোট ভাঙার জন্য আপনার নওশাদ সিদ্দিকী দায়ী, কি বলবেন? দেখুন, ইতিপূর্বে আমি বলে দিয়েছি, আমি ঠিক করে নেব। এই বাইরে মাইকটা অফ করে দাও তো। আমি ইতিপূর্বে বলে দিয়েছি যে আমরা বিজেপি তৃণমূলকে আটকানোর জন্য সর্বোচ্চ লড়াই করবো। এখনো বিজেপি তৃণমূলকে আটকানোর লড়াই আছে, কিন্তু বিজেপি তৃণমূলকে আটকানোর জন্য কেউ যদি আমাকে দুটো তিনটে দিয়ে বলে, দুটো হাতে দুটো ললিপপ দিয়ে বলে আইএসএফ তুমি এটা নিয়ে করো, ওটা হয় না। প্রত্যেকের আত্মসম্মান আছে। আর আইএসএফের যে স্লোগানের মধ্যে একটা স্লোগান হচ্ছে ডিগনিটি। এই ডিগনিটি থেকে কেউ আঘাত দিয়ে কাজ করবে না। আমরা আত্মসম্মান বিকিয়ে দিয়ে কাজ করতে জোটে যাব না। আমরা আমাদের মতো লড়াই করছি, আমরা সর্বোচ্চ সাথে মারতে পারছি, কিন্তু আমাদের লেফট ফ্রন্টের বন্ধুরা আমাদের সাথে এক ডিগ্রি হয়নি। লেফট ফ্রন্টের বন্ধুরা তাদের মতো লড়াই করছে, আমরা আমাদের মতো লড়াই করছি। তবে একটা প্রশ্ন যখন তুললে, সত্যিকারের কি কংগ্রেস আর লেফট ফ্রন্ট জোট হয়েছে? কংগ্রেস লেফট ফ্রন্ট জোট হয়নি। কারণ কুচবিহারে বলছেন জোট হয়েছে, কুচবিহারে হাত চিহ্ন প্রার্থী দিয়েছে, লাল ঝান্ডা প্রার্থী দিয়েছে। পুরুলিয়াতে হাত চিহ্ন প্রার্থী দিয়েছে, লাল ঝান্ডা প্রার্থী দিয়েছে। আপনার এতে ঘাটালে হাত চিহ্ন প্রার্থী দিয়েছে, লাল ঝান্ডা প্রার্থী দিয়েছে। জোট কোথায়? তারপরেও বলবো, সত্যিকারের পশ্চিমবাংলায় কংগ্রেস আর লেফট ফ্রন্ট যদি জোট করে থেকে থাকে, তাহলে কংগ্রেসের কেন্দ্রের নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব আমরা কাদের মানি? মানে দেখি, যেটা দেখি ফেসটা ভ্যালু কার আছে? রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। একবার ডায়মন্ড হারবারে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীকে প্রতিকুর রহমানের হয়ে জোটের একটা প্রোগ্রাম করতে বলুন তো, তাহলে জানবো এটা সত্যিকারের জোট হয়েছে। জোটের নামে ঘোট হয়েছে। এরা জোট করে আইএসএফ এর ভোটকে কাটার চেষ্টা করছে। বিজেপি তৃণমূলকে বকরমে সহযোগিতা করে দিচ্ছে নাকি, এটাও আপনাদেরকে বলবো। দেখুন, তাই বাংলার বামপন্থী বন্ধুরাও, যারা সচেতন বামপন্থী, তারাই নির্বাচনে আইএসএফ 17টা প্রার্থী যেখানে যেখানে দিয়েছে, তাদের মূল্যবান ভোট আইএসএফ এর পক্ষে দিচ্ছে। কংগ্রেসের ভোট নষ্ট করছে না, আইএসএফ কে দিচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভিডিও ভাইরাল হয়েছে, তিনি বলছেন কোরআন বাইবেল গীতার উন্নয়ন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, কি বলবেন? এই দেখুন, ব্যাপারটা হচ্ছে ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে যারা চলে, তারা এই ধরনের কথাবার্তা বলে। এখনো সময় আছে। যেভাবে ধর্মগ্রন্থগুলোকে অপমান করলো, যদি এদেরকে পরাস্ত না করেন, তাহলে আমি আপনাদের বলবো, আগামী দিনে এরা মন্দির মসজিদে বলবে মমতার ছবি লাগিয়ে ওটাকে পুজো করতে, ওটাকে নামাজ পড়তে। তাই ধর্মপ্রাণ হিন্দু মুসলমান বিভিন্ন ধর্মের মানুষদের বলবো, যে কোরআন শরীফ, যে বাইবেল, যে রামায়ণ বা ধর্মগ্রন্থ শেষ হয়ে যাবে, তার কাহিনী শেষ হবে না, এই কথা যারা বলছে, তাদেরকে ভোটে পরাস্ত করুন, তাদেরকে বয়কট করুন। ধর্মপ্রাণ মুসলিম সমাজকে বলবো, কোরআন শরীফকে অপমান করার জন্য আপনাদের জবাব দেবেন ভোটের মাধ্যমে মমতা ব্যানার্জির বিরুদ্ধে। হিন্দু সমাজকে বলবো, তার ধর্মগ্রন্থকে অপমান করেছে, তার বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাবটা দেবে। এবং বিভিন্ন ধর্মের যে ধর্মগ্রন্থকে অপমান করেছে, প্রত্যেকটা ধার্মিককে উচিত হবে এই মমতা ব্যানার্জি থেকে বয়কট করা। ভাইজান, সাধারণ মানুষ বলছে পঞ্চায়েতে আমরা ভোট দিতে পারবো, লোকসভা ভোটে কি আমরা কি ভোট দিতে পারবো? এই বিষয়ে কি বলবেন? শ্রীরামপুরে দেখুন না, খোঁজ নিয়ে ঠান্ডা করে ফেলা হয়েছে একদম। খোঁজ নিয়ে দেখুন,
উলুবেড়িয়াতে কয়েকটা জায়গায় ডিস্টার্ব করেছে, পুরো ঠান্ডা হয়ে গেছে। ইসিআই কে ঠিক ঠিক জায়গায় দেওয়া হচ্ছে। আমি আপনাদের বলি, পঞ্চায়েত ভোট এটা নয়। আপনারা নিশ্চিন্তে ভাবে সকাল সকাল যাবেন, খামচিহ্নে ভোটটা দিয়ে চলে আসবেন। কেউ যদি ভোট আটকায়, আপনাদেরকে আমাদের যারা নেতৃত্ব আছে জানাবেন, আমরা ইসিআই এর সাথে কন্ট্যাক্ট করে সেই সমস্ত ভোট চোরদেরকে আমরা ঠান্ডা করে ফেলবো। আমরা চাই গণতন্ত্রের উৎসব গণতান্ত্রিক ভাবে উদযাপিত হোক। নিশ্চিন্তে থাকবেন, কেউ ভোট আপনাদের চুরি করতে পারবে না। ভাইজান, Thank you. ভাইজান শেষ প্রশ্ন, আপনি কত টাকা বিজেপির কাছ থেকে নিয়েছেন? দেখুন, এই ঘোষণাটা শুধু বিজেপির কাছ থেকে নয়, এখন আবার বলছে তৃণমূলের কাছ থেকে নিয়েছি। তো কথা আমি দুটো কথা বলে প্রসঙ্গে। প্রথম কথা, এত টাকা নিয়েছি রাখার জায়গা নাই। আর ওই আমাদের কি বলে, কারো বান্ধবীর খাটের নিচে রাখলে যদি ধরে ফেলে বিপদ হয়ে যাবে, সেটা টেনশনে আছি আমি। সুইস ব্যাংকের অ্যাকাউন্ট করতে যারা জানে তাদের বলুন সুইস ব্যাংকের অ্যাকাউন্ট করতে, আমি সেটা রেখে দেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন তো আর সুইস ব্যাংকে সব যাচ্ছে না। শঙ্কর আড্ডুদের হাত ধরে দুবাই সিঙ্গাপুরে টাকা চলে যাচ্ছে। বাচ্চাদের মিড ডে মিল আর গরিবের রেশন চুরি করে প্রায় 20,000 কোটি টাকা নাকি বিদেশে চলে গেছে। তাদেরকে একটু রাস্তাটা শিখিয়ে দিতে বলুন না আমাকে। দ্বিতীয় কথা বলছি, যা টাকা নিয়েছি কেউ জানতে পারেনি তো, আমি প্রকাশ্যে টাকা নেবো। যাই বন্ধুরা বলছে, যে সমস্ত বন্ধুরা বলছে তৃণমূল বা বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছি, সেই সমস্ত বন্ধুদের বলবেন, মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, আপনারা টাকার অ্যারেঞ্জমেন্ট করুন। এখানে নাটরাতে এসে এইরকম স্টেজ করে আমি বিজেপির কাছ থেকে তৃণমূলের কাছ থেকে টাকা নেবো, প্রকাশ্যে নেবো, আমি গোপনে নেবো না। তবে আমার একটা শর্ত আছে। শর্তটা কি? যে বন্ধু আমার টাকার ব্যবস্থা করে দেবে, 100 টাকা যদি বিজেপি তৃণমূলের কাছ থেকে আমার ব্যবস্থা করে দেয়, তাকে আমি 90 টাকা ফেরত দিয়ে দেবো। 10 টাকা মাত্র নেবো পার্টি চালানোর জন্য। স্লোগান দেওয়ার জন্য এখন, কারণ পার্টি চালাতে অনেক অসুবিধা হচ্ছে। দেখুন, আমার যদি ভালো টাকা থাকতো না, এখানে একটা হেভি শেড করতাম, যে বৃষ্টি হলে প্রোগ্রাম করবো, আমার মা বাপ ভাইদের ভিজছে না ভিজে যায়। কিন্তু টাকা নাই বলে করতে পারলাম না। সত্যি আমাদের খুব প্রচুর টাকা লাগবে। যদি পারেন মিডিয়ার মাধ্যমে বলছি, আপনাদের পাড়ায় এখানে অনেক দর্শক বন্ধুরাও শুনছেন, যারা বলছে টাকা টাকা নিয়েছে, তাদের বলুন ভাই প্রকাশ্য দে। ভাইজান তো বলেছে প্রকাশ্য টাকা নেবে, বলবেন তাদেরকে। ভাইজান শেষ প্রশ্ন, আপনাদের কর্মীরা যে সমস্ত জায়গায় মার খাচ্ছে তার জন্য কি বার্তা দিতে চাইছেন? আমাদের কর্মীদের বার্তা আমাদেরকে নতুন করে রাখবে না। জেল জরিমানা কেস কাবাডি খেয়ে আমার কর্মী সোজা হয়ে যাচ্ছে। 42 দিন জেল খেটেছে, 42 দিন জেল খেটেছে, 34 দিন জেল খেটেছে, মার খেয়েছে, পিঠের চামড়া তুলে নিয়েছে, ঘর ভেঙেছে, আটকাতে পেরেছে। আমাদের কর্মীরা সমাজ ব্যবস্থা বদলাতে নেমেছে। আমাদের কর্মীদের লড়াই সন্দেশকালীর মায়েদের ইজ্জত রক্ষার লড়াই। আমাদের কর্মীদের লড়াই কৃষকের আয়ের দ্বিগুণ করার লড়াই। আমাদের কর্মীদের লড়াই দর্জি শ্রমিকদের যাদের ইনকাম বাড়ার লড়াই। আমাদের কর্মীদের লড়াই ছাত্র যুবককে প্রতিষ্ঠার লড়াই। আমাদের কর্মীদের লড়াই মায়েদের হাতে যাতে টাকা আসে ইনকাম করে তার লড়াই। সুতরাং এই লড়াই লড়তে গিয়ে আমাদের কর্মীদের লড়াই সম্প্রীতিকে টিকিয়ে রাখার লড়াই। আমাদের কর্মীদের লড়াই বাংলা তথা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই। সুতরাং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই প্রয়োজনীয় জীবন দিতে প্রস্তুত আছে আমাদের কর্মীরা, পিছপা হওয়ার জায়গায় নয়।